নমস্কার বন্ধুরা, পম্পি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আম পর্বের দ্বিতীয় দিনে আমার রেসিপি ম্যাঙ্গো কুলফি, যেটা এই গরমের জন্য একটা পারফেক্ট রেসিপি। চলুন তাহলে আমার সাথে আমার রান্নাঘরে যাওয়া যাক। ম্যাঙ্গো কুলফি বানানোর জন্য আমি একটি ফ্রাইং প্যান গ্যাসে বসিয়ে দিলাম। তাতে হাফ লিটার ফুল ফ্যাট মিল্ক দিয়ে দিলাম। এবার লো মিডিয়াম ফ্লেমে দুধটাকে নাড়িয়ে নাড়িয়ে একটু ঘন করে নেব। দুধটা খুব ভালো করে ফুটে উঠেছে। 10-12 মিনিট দুধটাকে ফুটিয়ে নেওয়ার পর দুধটা বেশ ঘন হয়ে গেছে। তাতে আমি 2 টিস্পুন কাস্টার্ড পাউডার গুলে দিয়ে দিলাম। এবার একটা হুইস্কারের সাহায্যে খুব ভালো করে নাড়িয়ে দিয়ে কাস্টার্ড পাউডারটাকে আমি দুধের সাথে মিশিয়ে দিলাম। আমি আলাদা করে চিনি অ্যাড করব না, তাই হাফ কাপ কনডেন্স মিল্ক এর সাথে মিশিয়ে দিলাম। কনডেন্স মিল্কটা দেওয়ার পর আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এবার এটাকে ঠান্ডা করে নেব। এবার একটা মিক্সিং জারে 2 আমের পাল্পকে নিয়ে নিলাম। এটার একটা খুব ভালো পেস্ট তৈরি করে নেব। এতক্ষণে দুধটা ঠান্ডা হয়ে গেছে। এবার যে আমের পিউরিটা তৈরি করে নিয়েছিলাম সেটা ওর মধ্যে ঢেলে দিলাম। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিলাম। এবার তাতে কিছুটা ছোট এলাচের দানা দিয়ে দিলাম। যদি আপনাদের কাছে এলাচের পাউডার থাকে তাও মেশাতে পারেন। এবার মিশ্রণটাকে কুলফির মোল্ডে ঢেলে নিলাম। এক এক করে কুলফি মোল্ডে ঢাকাগুলো আটকে দিলাম। এবার প্রত্যেকটা মোল্ডে একটা করে আইসক্রিমের কাঠি দিয়ে দিলাম। এবার আমি মোল্ডগুলোকে ডিপ ফ্রিজে রেখে দেবো ওভারনাইট। পরদিন সকালবেলা 12 ঘন্টা হয়ে গেছে। আমি কুলফিটাকে ডিমোল্ড করে প্লেটে রাখলাম। এবার কিছু পেস্তা কুচি দিয়ে আমি ম্যাঙ্গো কুলফিটাকে গার্নিশ করে দিলাম। তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু ম্যাঙ্গো কুলফি। আমার রান্নার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন।